নমস্কার। আজকে আমরা আলোচনা করব শাস্ত্রীয় প্রার্থনা বা উপাসনা সম্পর্কে। আমাদের প্রত্যেকেই সকাল সন্ধ্যা যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে, সেই সময় মতো শাস্ত্রীয় প্রার্থনা করা উচিত। এবং সেই প্রার্থনা নিজে নিজে এককভাবে অথবা সমবেত সবাইকে নিয়ে একসাথে বসে মন্দিরে বা যে কোনো জায়গায় করা যাবে। এবং যে কোনো জায়গায় যে কোনো সময় মতো এই প্রার্থনা করে নেওয়া উচিত সবারই। প্রার্থনার কয়েকটি ধাপ রয়েছে। প্রথম সেই ধাপগুলো বলি। প্রথমেই শুরু করতে হবে ওম তৎসৎ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। এরপর আচমনে রয়েছে বিষ্ণু স্মরণ, শুদ্ধি মন্ত্র। এরপর গায়ত্রী মন্ত্র জপ 10 বার মৃদু স্বরে। এরপর হরিনাম জপ প্রার্থনা শুরু করতে হবে গুরু প্রণাম, কৃষ্ণ প্রণাম, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র। এরপর হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার। এরপরে মহামৃত্যুঞ্জয় জপ প্রার্থনা করতে হবে 10 বার। ধ্যান করতে হবে 2 মিনিট ওম মন্ত্রে। শেষে শান্তি পাঠ মধ্যম স্বরে উচ্চারণ করতে হবে। এই হচ্ছে প্রার্থনার ক্রম। এখন প্রার্থনার মন্ত্রগুলো আমি বলে দিচ্ছি। আপনারা শুনে শুনে গ্রন্থ দেখে দেখে চর্চা করলে সহজেই পেয়ে যাবেন। ওম তৎসৎ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তি সুরেয় দিবৈব চক্ষুরতম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃপি বা যশ্বরেৎ পুণ্ডলিকাক্ষং সবাজ্যবন তরশুচি। এরপর গায়ত্রী মন্ত্র 10 বার পাঠ করতে হবে। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। এইভাবে 10 বার পাঠ করতে হবে। গায়ত্রী মন্ত্রে প্রথমেও ওম হয় এবং শেষেও ওম উচ্চারণ হয়ে থাকে। এরপর হরিনাম জপ প্রার্থনা। প্রথমে গুরু প্রণাম মন্ত্র। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এরপর পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এরপর হরিনাম মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 108 বার হাতে করগণে অথবা মালাতে যে কোনোভাবে জপ করা যাবে। এরপর পরমাত্মা শিবকে নমস্কার। ওম নমো সমভবায়েশ নমো ময়ভবায়েশ শঙ্করায়েশ মহেশ্বরায়েশ নমঃ শিবায়েশ শিবতরায়েশ। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুরমুষ্কিয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুরমুষ্কিয়মামৃতাৎ। ওম। এইভাবে 10 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এরপর ধ্যান ওম মন্ত্রে। মনে মনে করাই উত্তম, তবু একটু আস্তে আস্তে করা যাবে। ওম ওম। এইভাবে মনে মনে 2 মিনিট ধ্যান করা উচিত। ধ্যান শেষ করার পরে সর্বশেষ আমরা চলে আসলাম শান্তি পাঠ।
শান্তি পাঠটা হবে ওম ভদ্রম কর্ণেবি শৃণুয়াম দেবা ভদ্রম পক্ষ্যম অক্ষেবি ইজাত্রাহ স্থিরৈ অঙ্গে তুষ্টুভাংশ স্তনূবিহ বেশম দেবাহিত ইদায়ুহ ওম অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃত গময় ওম সর্বভবন্তু সুখিন সর্বসন্তি নিরাময়া সর্বে ভদ্রাণু পশ্যন্তু মা কর্চিৎ দুঃখ ভাগ ভবেৎ ওম শান্তি শান্তি শান্তিঃ। ঠিক এইভাবে আমাদের সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে এবং সময় মতো টাইম মতো প্রার্থনা করতে হবে। নিয়মিত চর্চা করলে 2-4 দিন বললেই আমাদের সবারই মুখস্থ হয়ে যাবে আর গ্রন্থ দেখতে হবে না। তখন আমরা সহজেই যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা প্রার্থনা চালাই